এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। আজকের বয়ানটা কারো জিন্দেগির শেষ বয়ান হয়ে যেতে পারে। মসজিদের দেওয়াল গড়ির সেকেন্ডের কাটা শুনতে শোনা যায় টুন টুন করে, টুন টুন করে। না না, মসজিদের দেওয়াল গড়ির সেকেন্ডের কাটা টুন টুন করে না। মোল্লা রুমি রহমতুল্লাহি আলাইহি ফারসি ভাষায় কয়, সেকেন্ডের কাটা প্রতি সেকেন্ডে কয় আল্লাহু আল্লাহ। ভাই জবানটা দিছে কে? বলেন, জবানটা কে দিছে? তো আল্লাহর জবান দিয়ে আল্লাহর জিকির করতে অসুবিধা আছে নাকি? জবান খুলে পড়েন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আজিকিরি বান্দা বলি উল্লাহ শাওয়াত, আজিকিরি বান্দা হাবিবুল্লাহ শাওয়াত। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, শালেশ্বরের কোন আল্লাহর বান্দা আজকের ফজরের নামাজের পর সব মুসল্লি বের হয়ে যাওয়ার পরে মসজিদের কোনায় বইসা তাসবিহটা হাতে নিয়ে জিহ্বাটা নাড়াইয়া যদি আল্লাহ আল্লাহ বলতে শুরু করে দেয়, লোকটা রিস্কাওয়ালা হতে পারে, ভ্যানগাড়িওয়ালা হতে পারে, ঠেলা গাড়িওয়ালা হতে পারে, কুড়ের ঘরের মালিক হতে পারে, এই এলাকার সবচাইতে গরিব মানুষ হতে পারে। ফজরের নামাজের পর জিহ্বাটা নাড়াইয়া তাসবিহটা পড়তে দেরি হয়, ওই লোকটা আল্লাহর ওলি হইতে দেরি হয় না। এই যুবক, আল্লাহর ওলি হওয়ার জন্য সার্টিফিকেট লাগবে না, এলএলবি করা লাগবে না, পিএইচডি করা লাগবে না, ডক্টরেট করা লাগবে না, কোম্পানির ম্যানেজার হওয়া লাগবে না, ভার্সিটির প্রফেসর হওয়া লাগবে না। এই এলাকার গরু চড়ানোওয়ালা রাখাল, এই লোকটাও যদি আল্লাহর ওলি হইতে চায়, একা একা বৈশা ইখলাসের সাথে যখন আল্লাহ পাকের জিকিরে লাইগা যায়, আল্লাহ বলে তুই গরু চড়াইতে পারস, মানুষের নজরে তুই ভিন্ন হতে পারস, আমার নজরে ও রিস্কাওয়ালা, ও গরু চড়ানেওয়ালা, আমার নজরে তুই হলে আমার বন্ধু। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আমাদের বুজুর্গরা বলে আল্লাহ পাকের জায়গা আসমানেও হয় না, জমিনেও হয় না, পাহাড়েও হয় না, সাগরেও হয় না। আমাদের বুজুর্গরা কয় মন্না গঞ্জম দর জমিনো আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ পাকের জায়গা আসমানেও হয় না, আল্লাহ পাকের জায়গা জমিনেও হয় না, আল্লাহ পাকের জায়গা পাহাড়েও হয় না, আল্লাহ পাকের জায়গা সাগরেও হয় না, আল্লাহ পাকের জায়গা মুমিন বান্দাদের কলবের ভেতরে। এ যুবক, আমাদের সিলেটের আধ্যাত্মিক জগতের রাহবার জানিসিন বরণী খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের কিছুদিন আগে উনাকে সিলেটের হসপিটাল ভর্তি করা হলো। ডাক্তাররা পুরাটা শরীরকে চেক আপ করলো, না না, উনার ভেতরে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। ডাক্তারদের টিম বসলো, না না, উনার ভেতরে কোনো রোগ পাওয়া যায় না। ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার আইসা বলল, ভাই আমি একটা রোগ পাইছি, তবে নামটা পাই নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই জিজ্ঞাসা করলো কি রোগ পাইছেন, নামটা পান নাই, বলেনটা কি? এবার ডাক্তার ডাক দিয়া কয়, ভাই আমি যখন হুজুরের বুকের ভেতরে থার্মোমিটার লাগাই, ভেতর থেকে ডব 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 একটা আওয়াজ শুনতে পাই। আল্লাহর ওলি আস্তে করে মাস্কটা টান দিয়া খুলে ফেললেন, ডাক দিয়া কয়, ডাক্তার আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করবা না, তুমি থার্মোমিটার লাগাইবার পর আমার ভেতরে ডব ডব আওয়াজ শুনতে পাও, খোদার কসম ডাক্তার আমার ভেতরে ডব ডব আওয়াজ করে না, শ্বাসে প্রশ্বাসে আমার ভেতরে রব 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 আওয়াজ করে। এই শালেশ্বরের যুবক, দৌড়ায় আয় রে বন্ধু, তোর কলিজাটাকে ওপেন সার্জারি করে আখিরাতের চিন্তা মাথায় ঢুকায়া দিব, আর মোবাইলটা হাতে নিয়ে রাস্তায় দাঁড়াইবি না। যুবক, তোদের জন্য হাদিয়া নিয়ে আসছি, বড় কষ্ট করে বাহুবল থেকে আসছি রে ভাই। শুনেন, আল্লাহর ওলি হইতে হলে জিকির লাগবে, কথা বলেন ঠিক কিনা?
এবার বলেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? সবাই কয় না না, আল্লাহর ওলিদের পাওয়ার নাই। আপনাদের এলাকার মেম্বার সাহেবের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেয়ারম্যান সাহেবের আরো কম, হ্যাঁ? এমপি সাহেবের তো পাওয়ারই নাই। মন্ত্রী সাহেবের, প্রধানমন্ত্রী, মেম্বার সাহেব থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের আলাদা আলাদা পাওয়ার আছে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আপনাদের কি ধারণা আমি জানি না, আল্লাহর ওলিদের মন্ত্রী এমপি থেকে বেশি পাওয়ার। আরো জোরে আল্লাহর ওলি শায়েখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা। আমার মসজিদে উনি জুমার নামাজ পড়তে আসতেন অনেক দূর থেকে। একদিন জুমার নামাজের আগে আমার রুমে বইসা শায়েখ কাতিয়ার কারগুজারি করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শায়েখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি একদিন সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে মাদ্রাসার মাঠে তেরপালের মধ্যে ধান শুকাইতে দিছেন। আপনারা বৈশাখ মাসে ধান শুকাইতে দেন না? কথা কয় না? আল্লাহর ওলি শায়েখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে মাদ্রাসার মাঠে তেরপালের মধ্যে ধান শুকাইতে দিলেন। কিছুক্ষণ পরে বৃষ্টির আগমন হয়ে গেল। খাদেমটা হুজুরের দরজায় হাজির, ডাক দিয়া কয়, হুজুর গো, বৃষ্টি একেবারে কাছে চলে আসছে, এতগুলো ধান করে নেওয়া সম্ভব না। আল্লাহর ওলি শায়েখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, রে খাদেম, মন খারাপ করবা না, টেনশন করবা না, তুমি মাদ্রাসায় চলে যাও। আল্লাহর ওলি মাদ্রাসার মাঠে আইসা দাঁড়াইলেন। আকাশের বৃষ্টিকে ডাক দিয়া বললেন, খবরদার, এরে আল্লাহর রহমতের বৃষ্টি, আমার মাদ্রাসার ধান তুমি ভিজাইতে পারবা না। ইশারাটা করতে দেরি হয়, বৃষ্টি অন্যদিকে মুখ ফিরাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। পুরাটা কাতিয়া গ্রামে বৃষ্টি হলো, মাদ্রাসার মাঠের ভেতরে এক ফুটা বৃষ্টি পড়লো না। বলেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আমার শ্বশুর বাড়ি হবিগঞ্জের দিগলবাগ গ্রামে। এ যুবক হয়তোবা মুরব্বীরা শুনেছেন, আল্লামা আব্দুর রহমান শায়েখ দিগলবাগী রহমতুল্লাহি আলাইহির কথা। আল্লামা আব্দুর রহমান শায়েখ দিগলবাগী রহমতুল্লাহি আলাইহি একবার হজের সফরে ছিলেন। হজের সফর থেকে তিনি বাড়িতে আসছেন। কিছু মুরব্বীরা হুজুরের কাছে গিয়া হাজির, হুজুর, আমাদের একটা সন্তানকে 6টা মাস ধরে পাই না, 2 কের জায়গা বিক্রি করে তার জন্য তারে পাওয়ার সন্ধান করলাম। হুজুর গো, 2 কের জায়গা বিক্রি করে সন্ধান চাইলাম, সন্ধান পাই না, হুজুর সন্ধানের ব্যবস্থা করে দেন। হুজুর কয়, আগামীকাল আসবা। সুবহানাল্লাহ। কয় মাস পর্যন্ত পাওয়া যায় না? আরে জুরে কোন মিয়া, 6 মাস পর্যন্ত পাওয়া যায় না, 2 কের জায়গা বিক্রি করে সব টাকা শেষ। আল্লাহর ওলি আব্দুর রহমান শায়েখ দিগলবাগী রহমতুল্লাহি আলাইহি কয়, আগামীকাল সকালবেলা আসবা। সকালবেলা ওই যেই লোকটা হারাইছে তার আপনজনরা হাজির হয়ে গেছে। হুজুর 2টা তাবিজ বাহির করে দিয়া বলে, তাবিজ গুলা গ্রামের সবচাইতে উঁচু গাছে ঝুলাইবা। সুবহানাল্লাহ। এ যুবক 6টা মাস ঘুরলো, টাকা খরচ করলো, লাখ লাখ টাকা, সন্ধান পায় না। 2টা তাবিজ লেখা দিছে, উঁচু গাছে ঝুলাইছে। পরদিন ওই এলাকার একটা লোক শায়েস্তাগঞ্জের রেল স্টেশন গিয়ে দেখে ছেলেটা হারতেছে। বলেন বলেন, ওলিদের পাওয়ার আছে না না? যুবক ভাই, বৃদ্ধ বাবা, জিকির করলে আল্লাহর ওলি হওয়া যায়, জিকির করলে পাওয়ার ওয়ালা হওয়া যায়। এই জিকিরটা করতে রাজি আছেন না নাই? আজকের থেকে 3টা জিকির 3 জায়গায় করা লাগবে। জুড়ে বলেন, কয়টা জিকির কয় জায়গায়? জিকির কয়টা করবেন? কয় জায়গায়? 1 নাম্বার সমান জায়গায় জিকির। সুবহানাল্লাহ।
আজকে থেকে যতদিন হায়াত পাবেন, রাস্তাঘাটে, হাটে, বাজারে, শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, দিনে, দুপুরে, সকাল, সন্ধ্যা সমান জায়গা দিয়ে যখন হাঁটবেন, তখন মুখের ভেতরে জিকির থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কেউ কৃপণতা করবেন না, জবানটারে খুইলা আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, মজার কথা শোনা যায়, খেয়াল করে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরের ভেতরে নক্তাওয়ালা একটা অক্ষরও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর, নক্তাওয়ালা একটা অক্ষরও নাই। এর মানে এই কালেমার ভেতরে কোনো ভেজাল নাই। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষের জীবনের শুরুতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের মাঝখানে যদি লা পড়েন না, জীবনের মাঝখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষে মরণের বিছানায় যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতি হয়ে যায়। পক্ষান্তরে একটা লোকের জীবনের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষে মরণের বিছানায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে না পারে, এই মানুষটার মতো কপাল পোড়া, এই মানুষটার মতো হতভাগা, এই মানুষটার মতো দুঃখিনী আল্লাহর জমিনের ভেতরে হতে পারে না। এর বাবা, আপনি উমরা হজ করার জন্য সৌদি আরবে যাবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় যত টাকা লাগে সব টাকা নিলেন, যত কাপড় লাগে সব কাপড় নিলেন, কিন্তু ভুল করে আপনি পাসপোর্টটা বাড়িতে রেখে গেলেন। 3 ঘন্টা আগে বোটিং পাস নেওয়া লাগে, আপনি বোটিং পাসের জন্য ইমিগ্রেশনে ঢুকলেন, ইমিগ্রেশন বলে ডাক দিয়া কয়, চাচা আপনার পাসপোর্টটা শো করেন। আপনি যদি বলেন, বাবা আমার বাড়ি সিলেটের বিয়ানী বাজারের শালেশ্বর এলাকা, যাইতে 7 ঘন্টা সময় লাগবে। এরে বাবা, আমি আসার সময় সব নিয়ে আইছি, আমি টাকা যা দরকার সব আনছি, কাপড় যা দরকার সব আনছি, ভুল করে পাসপোর্টটা বাড়িতে রাইকে আসছি। আপনি 2টা পায়ে দইরা বললেও ইমিগ্রেশন ওয়ালা বোটিং পাস দিবে না। এ বাবা, দুনিয়া থেকে যাওয়ার সময় সব নিয়ে গেলেন, 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে গেলেন, মুহাম্মদি তরিকার গোসল নিয়ে গেলেন, আতর গোলাপ সুরমা দানি নিয়ে গেলেন, যাওয়ার বেলায় 4 তাকবীরে জানাজার নামাজটা নিয়ে গেলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাথে নিয়ে গেলেন, কিন্তু ভুল করে কবরের ইমিগ্রেশনে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাইতে পারেন নাই। আপনার মতো কপাল পোড়া কেউ থাকবে না, আমার মতো কপাল পোড়া কেউ থাকবে না। কবরের ইমিগ্রেশনে ফেরেশতারা আমাকে আপনাকে বেইজ্জত করে ফেলে দিবে। এরে বাবা, মরণের বিছানায় যদি কালেমাটা পড়তে হয়, টাকার জোরে পারবেন না, লাঠির জোরে পারবেন না, ক্ষমতার জোরে পারবেন না, না না আমলের জোরেও পারবেন না। মরণের বিছানায় যদি কালেমা পড়তে হয়, একমাত্র দয়া লাগবে কার? আমার মতো আঙ্গুলটা উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দেন না, আল্লাহ। হয় না আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। মরণের বিছানায় যদি কালেমাটা পড়তে হয়, বাহাদুরির দ্বারা পারবেন না, ক্ষমতার দ্বারা পারবেন না, লাঠির দ্বারা পারবেন না, টাকার দ্বারা পারবেন না, আমলের দ্বারা পারবেন না। মরণের বিছানায় যদি কালেমা আসে মুখ দিয়া, একমাত্র কার দয়ায়?
আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, নাম তার পছন্দিদা ওয়াকিআ। ওই কিতাবের মাঝামাঝি অংশের ভেতরে উনি চমৎকার একটা ঘটনা আবৃত্তি করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পূর্বকালের একজন আল্লাহর ওলি ছিল। মসজিদের পাশে একটা দোকানে সকালবেলা তিনি নাস্তা করতেন। দোকানদার আল্লাহর ওলিকে দাদা বলে বলে ডাকতো, আল্লাহর ওলি দোকানদারকে নাতি বলে বলে ডাকতেন। একদিন দোকানদার নাতি আল্লাহর ওলিকে ডাক দিয়া কয়, দাদা ভাই, যদি আপনি মাইন না করেন আমি একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর ওলি কয়, একটা কেন? যতটা মন চায় তুমি করতে পারবা। দোকানদার নাতি ডাক দিয়া কয়, দাদা ভাই আমার একটাই প্রশ্ন। কি প্রশ্ন বলো? দোকানদার নাতি ডাক দিয়া কয়, দাদা ভাই গো, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার একটা ছাগল আছে, ছাগলটার মুখেও দাঁড়িয়ে আছে। ওগো দাদা ভাই, আমার ছাগলের মুখের দাড়িটা দামি নাকি আপনার মুখের দাড়িটা দামি? প্রশ্ন শুনে আল্লাহর ওলি চিৎকার দিয়ে কান্না শুরু করে, ডাক দিয়া কয়, নাতি রে, এমন কঠিন প্রশ্ন তুমি আমারে করলা, আমার কাছে কোনো জবাব নাই। তবে আমি তোমারে কথা দিয়ে গেলাম, আমার মরণের পরে কবরে যাওয়ার আগে আমার মুখের দাড়িটা দামি না তোমার ছাগলের মুখের দাড়িটা দামি? এরে নাতি, আমি জবাব দিয়ে কবর দেশে যাব। আল্লাহর ওলি ইন্তেকালের আগে আপনজনদেরকে ওসিয়ত করে, এরি আমার আপনজনেরা, আমার ইন্তেকালের পরে গোসল দিবা, কাফন পরাইবা, জানাজার নামাজটা পড়াইয়া কবরস্থ না করে দোকানদার নাতির দোকানে নিয়ে যাইবা। ও শালেশ্বরের যুবক, একটু কানটা খাড়া করে কথাগুলো শুইনা নাও। আল্লাহর ওলির ওসিয়ত মোতাবেক ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর ওসিয়ত মোতাবেক লাশটাকে কবরে নেওয়া হয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির ইন্তেকালের খবর পাইয়া চতুর্দিক থেকে আত্মীয় স্বজন ভক্তবৃন্দরা আসতে আরম্ভ করলো। বিশাল বড় ময়দানে জানাজার নামাজের ব্যবস্থা করা হলো। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা হো, আল্লাহর ওলির জানাজায় কি পরিমাণের মানুষ হয়েছিল আমি আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না, তবে একটা উদাহরণ দিতে পারবো। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজ থেকে 2-2.5 বছর আগে বাংলাদেশের টপ লেভেলের একজন বক্তার ইন্তেকাল হয়েছিল। এমন কোন যুবক নাই যেই যুবকের মোবাইলের ভেতরে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির বয়ান নাই। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আল্লাহর ওলি জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি যেই দিন ইন্তেকাল করেন, এই দিন বাংলাদেশের মুসলমানের ভাগ্য খারাপ ছিল। জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের খবর পাইয়া সরকার বড় শক্ত হয়ে গেল। ঢাকার রাস্তা বন্ধ করে দিল, সিলেটের রাস্তা বন্ধ করে দিল, চট্টগ্রামের রাস্তা বন্ধ করে দিল, ময়মনসিংহের রাস্তা বন্ধ করে দিল, চতুর্দিকে ব্র্যাকেট লাগায়া দিল। এমন শক্ত ব্র্যাকেট লাগায়া দিল মানুষ যেন জানাজায় হাজির হতে না পারে। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, লকডাউন শাটডাউন ভাইরাসের ভেতরে জীবনের ঝুঁকি নিয়ে আমি হাফিজুর রহমান বাহুবলী সহ তামাম বাংলাদেশের 12 লক্ষ মুসল্লি জুবায়ের আহমদ আনসারীর জানাজায় হাজির হয়েছিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুবায়ের আহমদ আনসারীর চাইতে বড় ওলি ছিলেন তিনি। ওনার জানাজায় কি পরিমাণ মানুষ হবে আপনারা ধারণা নিতে পারেন? জানাজার নামাজটা শেষ হয়ে যাওয়ার পর ওসিয়ত মোতাবেক লাশটাকে কবরে না নিয়া দোকানদার নাতির দোকানে নিয়ে যাওয়া হলো। আপনাদের এই শালেশ্বরের দোকানপাট আছে না নাই? কথা কয় না? কোন একটা দোকানের সামন দিয়ে লাশ যাওয়ার সময় হঠাৎ করে লাশটা যদি জিন্দা হয়ে যায়, দোকানদার বেচারাকে শাটার লাগাইয়া দৌড় দিবে নাকি খোলা তুই মারবে? কথা কন না কেন আপনারা? নিজে বাঁচলে মাপেন না, আগে আমি জান বাঁচাই করবো, বন পাতারে দিব দৌড়, ঠিক না? আল্লাহর ওয়ালি খিল গড়ার ভেতরে জিন্দা হয়ে গেল।
দোকানদার নাতি দৌড় মারলো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, নাতি আয় আয়, পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ায় থাকতে প্রশ্ন করেছিলেন আমার মুখের দাড়ি দামি নাকি তোর ছাগলের মুখের দাড়িটা দামি? এরি নাতি, আমার কাছে তখন কোনো জবাব ছিল না, আমি তখন কোনো জবাব দিতে পারি নাই। আজ আমার কাছে জবাব আছে, আমি জবাব দেওয়ার জন্য মৃত ব্যক্তি খিল গোড়াতে জিন্দা হয়ে গেছি। এরি নাতি শুন শুন রে, এক নাম্বার কথা, আমি ছিলাম এই এলাকার একজন খাঁটি আল্লাহওয়ালা। দুই নাম্বার কথা, রে নাতি, আমি আমার জীবনে বড় বড় 3টা আমল করতাম। কয়টা? আরো জোরে। এক নাম্বার আমল নাতি রে, আমি প্রতিদিন 9 ওয়াক্ত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। জমা রাখো, আগামী বছর থাকবে, আগামী বছর কইবেন জমা থাকুক। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল 9টা, এক নাম্বার আমল 9 ওয়াক্ত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আমরা পড়ে কয়েক তো পড়িনি। ফজরের সময় কি করে জানেন? মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। দেয় না? এটা অর্থ কি? ঘুম থেকে আরো জোরে কর। সালেশ্বরের মসজিদের ইমামের আজান শুনলে মুসল্লির ঘুম ভাঙেনি? আজান শুনলে ঘুম ভাঙে না? কানে কি তোলা দিয়ে ঘুমায় নাকি অন্য কিছু লাগায় ঘুমায়? আজান শুনলে ঘুম ভাঙে না? ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে চাইয়া দেখে যে খেতা গাত দিয়ে ঘুমাইছিল, খেতা এটা শুনল নাই, ঘুমের টেলায় খেতা খাটের নিচে। এখন সে আজান শুনে ঘুম ভাঙার পরে খেতাটা টান দিয়া মুখটারে ঘুরা খেতার তল থেকে আরেকটা আজান দেয়, আসসালাতু খায়রুম মিনাল খেতা। ইমাম সাহেব আজান দিয়া কইছে ঘুম থেকে নামাজ ভালো, আজান শুনে ঘুম ভাঙার পরে খেতা দিয়া মুখ ঘুরা কয় নামাজ তুই খেতা ভালো। এই জাতীয় মুসল্লি আমাদের দেশে আছে না নাই? দেশটাও ডিজিটাল, মুসল্লিও ডিজিটাল। বর্তমান বাংলাদেশে 5 প্রকার মুসল্লি আছে। এক প্রকার মুসল্লির নাম দিছি আমি মিস্টার শুক্র আলী ভাই সাহেব। শুক্রবারের নামাজ পড়ে যে বাইরিব, আল্লাহ বাঁচাইলে আগামী শুক্রবারের আগে মসজিদের বারান্দায় ঢুকবে দূরের কথা, মসজিদের বাথরুমেও ঢুকে না। এই জাতীয় শুক্র আলী সালেশ্বরে আছে না নাই? আছে। আরেক দলের নাম কইলিতাম নি? না, কষ্ট পাইলেন আপনারা। কইতাম আরেক দলের নাম দিছি মিস্টার বরাত আলী ভাই সাহেব। সারা বছর নামাজের খবর নাই, সবরাতের রাত্র আইলি লম্বা পিরনটা গায়ে দিবে, মোটা করে একটা পাগড়ি বাঁধবে, ঘরের ভেতরে আতর সেন যা আছে সব এক লোকে মাখবে। আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুলের টাইমে জিলাপির পুটলা হাতে নিয়ে মসজিদে ঢুকতেছে। ইমাম সাহেব বুড়া মানুষ, চশমা ছিল পকেটে, উনি আফসা জাফসা দেখে বলতেছে, হায় হায় জিব্রাইলকে আল্লাহ আমাদের মসজিদে পাঠাইছে, আর কোনো মসজিদ পায় নাই। চশমা ছিল পকেটে, ভালো করে চাইয়া দেখে জিব্রাইল টিব্রাইল কেউ না, উনি হলো সালেশ্বর মসজিদের পুলের বাড়ির জসিম ভাই সাহেব। আছে না নাই? এই কথা কন না কেন? আরেক দল মুসল্লি নাম কইলিতাম, নাম দিছি মিস্টার ইদুর আলী ভাই সাহেব। 2 ঈদের নামাজ পড়া টুপি আর পাঞ্জাবি আলমারিতে ঢুকাইবো, আর জীবনে খুলবে না আগামী ঈদের আগে। এরা হলো ইদুর আলী ভাই সাহেব। ঠিক না বেদিক জোরে কর। দেশটাও ডিজিটাল, মুসল্লিও ডিজিটাল। আমরা কি ডিজিটাল হব নাকি 5 ওয়াক্তের হব? আচ্ছা, 5 ওয়াক্তের নামাজের শুক্রবারের নামাজ আছে না নাই? 5 ওয়াক্তের নামাজের ঈদের নামাজ আছে না নাই? 5 ওয়াক্তের নামাজি সব রাতের নামাজ আছে না নাই? সব নামাজই তো আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কি কষ্ট পাইতেছেন আপনারা? আমার ওয়াজ কি চলবো? বুঝা কইেন, চললে চলুক, না চললে অফ করে দিলে আমার লাগে ভালো। কালকেও মাহফিল 3টা আছে, কথা বুঝেন নাই? যত কম করে ওঠা যায় তত ভালো। খেয়াল করে শোনেন, 1 নাম্বার কথা নাতি, আমি আমার জীবনে 9 ওয়াক্ত নামাজ পড়তাম। হিসাব করেন, ফজর 1, জোহর 2, আরো আস্তে কইেন, মহিলা শুনলে বাবা 2, জোহর 2, আসর 3, মাগরিব 4, ঈশা 5,
আওয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ। এরে নাতি, আমার 1 নাম্বার আমল ছিল প্রতিদিন 9 ওয়াক্ত নামাজ পড়তাম। 2 নাম্বার আমল ছিল রাতের গভীরে মালিকের কদমে প্রতি রাতে 200টা সেজদা দিতাম। 3 নাম্বার আমল ছিল ফজরের পরে সব মুসল্লি বের হয়ে যাইতো, কেউ ক্ষেত কামারে যাইতো, কেউ ব্যবসায় যাইতো, কেউ চাকরিতে যাইতো। আমি বের হইতাম না, আস্তে করে আলমিরার থেকে কোরআনটা বের করে মসজিদের বারান্দায় বইসা বইসা প্রতিদিন 1 পারা কোরআন তিলাওয়াতের পর তোর দোকানে আইসা নাস্তা করতাম। এরি নাতি, দুঃখজনক হলেও সত্য কথা, আমার যখন সাকরাতুল মাউত আইসা গেল, এ সালেশ্বরের যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি বয়সে কারো নাতি হব।